হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু স্পোর্টস টুর্নামেন্ট অনেক জনপ্রিয় হয়ে গেছে। বাংলাদেশেও কিন্তু এটার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে টুর্নামেন্টের। তো আমরা সর্বকালের বাংলাদেশের টুর্নামেন্ট বর্তমান সময়ের যে স্কোয়াড আছে সেটা হচ্ছে আরএসকে ব্লেড বা আরএসকে স্কোয়াড। তো আমরা এখন আরএসকে ব্লেডের গেম প্লেতে রিয়াকশন দেব। তো ব্লেড কি আসলে ভালো প্লেয়ার নাকি আমরা শুধুই তার প্রশংসা করি? তো চলেন আজকে সেটাই দেখি। তো এখানে কাকে রিভাইভ করলো, মানে তার একটা টিমমেট নক হয়ে গেছে। তো উপরে একটা স্কোয়াড আছে, তো ব্লেড কিন্তু এখানে রাশ করে দিছে অলরেডি, উপর থেকে গ্রেনেড হামলা করতেছে। এই সিচুয়েশন থেকে কিভাবে বাঁচতে পারে এবং কয়টা এনিমিকে মারতে পারে। তো এটা কিন্তু টুর্নামেন্ট হইতেছে। তো এখানে দুইটা প্লেয়ার কিন্তু রাশ করে দিছে, ব্লেডের দিকে একটা নক করে দিছে। তো এখানে একটা ড্যামেজ দিয়ে গ্লো ফেলে দিল, এখানে ফ্লিকারকে কিন্তু নক করে দিছে। তো এখন আরেকটা নক করে দিছে, আরে নিজেও তো নক হয়ে গেল, ব্যাপার না। তো দেখা যাক, এখানে কিন্তু রিয়াকশন দিতেছে। তো দেখেন, আপনারা শুনেন। তো ব্লেড কিন্তু এখানে একের পর এক নক আউট করে যাচ্ছিল, তো যার কারণে ওই ভাইটি কিন্তু ব্লেডকে রিয়াকশন দিয়ে দিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লেড একটা মেডি করে নিছে। ব্লেড কয় কিল করছে? তো যাই হোক গাইস, টুর্নামেন্ট সম্পর্কে আমার এতটা ধারণা নাই, এখানে কয় কিল করছে না করছে আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানায়েন। তো এখানে কিন্তু সিঙ্গেল প্লেয়ারকে নক করে দিছে। তো পিছন থেকে আরেকটা এনিমি আসছে, আরে দিয়ে দিছে, নক দিয়ে দিছে। ভাই সাহস আছে বলতে হবে। তো এখানে কি করতেছে, একটাকে নক করে দিছে। তো এখানে আরেকটা টিম আসছে, মানে রিভাইভ করতেছে আরেকটা টিমকে, এখানে শেষ দিয়ে দিল নাকি? ওই টিমটা তো শেষ। তো আরে এটা আবার কোন স্কোয়াড আসলো? মানে যারা গেমিং, হ্যাঁ যারা গেমিং এর স্কোয়াড কিন্তু ব্লেডের স্কোয়াডকে মেরে দিছে, ঠিক আছে? তো দেখেন, এটাও কিন্তু একটা বাংলাদেশের টিম। তো যাই হোক, ব্লেডের গেম প্লেটা দেখতেছি আমরা। তো সে কি, এই তো একটা হেডশট, মানে অস্থির লেভেলের একটা হেডশট লাগিয়ে দিছে। তো এখানে কি করবে দেখেন, মানে ওইটা মারার পর আর থাইমা থাকে নাই, মানে গুলাল ভাঙ্গার আগে সে মানে ফায়ার করতেছে। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। তো এটা আসলে টুর্নামেন্ট প্লেয়ার যারা আছেন তাদের মাথায় অনেক ব্রেন থাকে, অনেক আইকিউ নিয়ে খেলে তারা, বলতে হবে। এটা একটা হেডশট, উপরে থেকে এনিমি মারতাছে, হেডশট মানে নক দিয়ে দিছে। ভালোই, খারাপ না। তো এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম না আসলে ব্লেড কিরকম খেলে। যদি একটা ফুল ম্যাচ দেখতে পারতাম তাইলে হয়তো বা ক্লিয়ার হতাম। তো কারা কারা ফুল ম্যাচ দেখতে চান ব্লেডের, তো অবশ্যই কমেন্ট করেন, আমি সেই ফুল ম্যাচটা নিয়ে আসবো, ফুল টুর্নামেন্ট, যেখানে কোনো কাটছাট ভিডিও নাই। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাইবেন। তো আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও জানাইবেন। আর আপনার ব্যক্তিগতভাবে ব্লেড আরএসকে ব্লেডকে আপনাদের কেমন লাগে বা কেমন প্লেয়ার মনে হয়? ওর সাথে যদি আপনার ভার্সেস করানো হয় তাহলে কি আপনি জিততে পারবেন না হেরে যাবেন? তো কমেন্ট করে জানায়েন, ঠিক আছে? তো আমি দেখতে চাই কে ব্লেডের সাথে ভার্সেস করতে পারবে। তো তার সাথে আমি ভার্সেস করার ব্যবস্থা করে দেবো। এরকম কোনো প্লেয়ার যদি থাকেন তাহলে আমারে কমেন্ট করে জানায়েন যে ভাই আমি ব্লেডের সাথে ভার্সেস করবো। তো দেখি, চেষ্টা করে কি হয়। তো এখানে মেবি 30টা এনিমি আছে, একটা কিল করছে, এটা অন্য ম্যাচ। তো এখানে ফুল স্কোয়াডের ভিতরে ঢুকে রাশ করে দিছি। ওয়াও, মানে দেখছেন, মানে কি, মানে পারক আর না পারক আর কিন্তু মানে সাহস আছে, মানে ফুল স্কোয়াডের ভিতরে ঢুকে গেছে বলতে হবে। তো এখানে ব্লেড কিন্তু একা পড়ে গেছিল, এখানে যদি আর দুইটা এনিমি ব্লেডের সাথে থাকতো তাহলে স্কোয়াডটা ওয়াইপ আউট করতে পারতো আমার মনে হয়। তো নিঃসন্দেহে ব্লেড ভালো প্লেয়ার, যদি ঠিকঠাকভাবে ওকে কেউ ব্যাকআপ দিতে পারে অনেক ভালো সার্ভিস দিবে আর কি, ভালো সার্ভিস দেয়, খারাপ না। এটা একটা নক করে দিছে, তো মানে